বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অঙ্ক করছি অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং অঙ্কটি তোমরা বোর্ডে দেখতেই পারছো কত বড় অঙ্ক। সেটা সমাধান করবে এবং সেটার বেসিক তোমাদের ক্লিয়ার করে তারপরে অঙ্ক বোঝাবো, একদম ইজি পানি হয়ে যাবে। তাহলে এখান থেকে কি আমাদের অঙ্কটি দেয়া আছে, একটি বাক্সে বা একটি পাত্রে সাদা বল রয়েছে 5টি, লাল বল রয়েছে 3টি, কালো বল 4টি, এবং দৈবভাবে উত্তোলন করেছি 3টি বল। তাই নির্বাচিত বল হচ্ছে 3টি এবং মোট বল রয়েছে 12টি, তাই 12টি লিখে দিয়েছি। এবং এইগুলোর ভেতর থেকে আমাদের বলেছে পুনঃস্থাপন করে 3টি বল দৈব চয়নের মাধ্যমে সমাধান করি। এবং কোনো দুটি বল মানে কোনো দুটি বল একই রঙের হবে না, মানে সাদা বলও দুইটা হবে না, লাল বলও দুইটা হবে না, কালো বলও দুইটা হবে না, তাহলে অবশ্যই একটি করে হবে। এই জন্যই বলছে কি কোনো দুইটি বল একই রঙের হবে না বা 3টি ভিন্ন রঙের বল হবে, মানে আমরা যদি উত্তোলন করি 3টাই কি ভিন্ন ভিন্ন বল আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের এই 3টাই যদি এই অঙ্কের 3টা বল নির্দেশ করছে, আমরা একটা ক্যালকুলেশন এখানে সাজিয়ে রেখেছি। সেটাকে কি ডাব্লু, ডাব্লু মানে কি সাদা, সাদাকে আমরা কি 1 দ্বারা নির্দেশ করছি, রেড লালকে আমরা কি 2 দ্বারা নির্দেশ করছি, এবং ব্লু, ব্লু মানে হচ্ছে কি কালো, ব্লু মানে তো নীল, এনে কালো, ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে কি কালো নির্দেশ করছি। তাহলে আমাদের এই যে কালো আছে তো এটা বি দ্বারা কি ব্ল্যাক নির্দেশ করছি, ব্ল্যাককে কি 3 সংখ্যা দ্বারা নির্দেশ করছি। দেখো আমরা এখানে সাজাইছি 1 2 3, তাহলে 1 2 3 মানে হচ্ছে কি প্রথমটি সাদা, দ্বিতীয়টি লাল, তৃতীয়টি কি কালো। তারপরে দেখো কি 1 3 2, তাহলে 1 মানে হচ্ছে কি সাদা, 3 মানে কালো, 2 মানে লাল। এখানে দেখো প্রথমে 2 দিয়েছি, দেখো প্রথমে এই ক্যালকুলেশনে এটা খেয়াল রাখবা। দেখো এখানে কি উপরের 2টা ফর্মুলা 1 1 লিখেছি, উপরে 2 3 দিয়েছি, তার নিচে কি 3 দিয়েছি, এটা এই পাশে দিয়ে দিয়েছি। তাহলে আমাদের প্রথম 2টা সাজানো ক্লিয়ার। তারপরে দেখো কি 2 2 দুইটাতে দিয়েছি, দেখো এখানে কি 1 3 দিয়েছি, দেখো 3 1 দিয়েছি। মানে তোমরা ফর্মুলা যদি না ক্লিয়ার বুঝতে পারো তাহলে কিন্তু মনে থাকবে, এটা তোমাকে ব্যাখ্যায় লিখতে হবে, এটা তুমি আগে লিখে দেবা। এই অঙ্কটা করার আগে, অঙ্কটা তোলার আগে এই ব্যাখ্যাটা তোমাকে দিয়ে তারপরে অঙ্কগুলো করতে হবে। তাই আমি এই ফর্মুলা দিচ্ছি, দেখো তোমাদের মনে রাখাই সুবিধা হবে। আমরা 2 টু 2 পর পর দিয়ে দেবো, দিয়ে হচ্ছে কি 1 3 যদি লিখি তাহলে 2 নিলে হয় 1, তাহলে 2 মানে কি লাল, পরেরটা হচ্ছে কি সাদা হোয়াইট, ডাব্লু দ্বারা হোয়াইট সাদা, 3 মানে কি কালো ব্ল্যাক। তাহলে 2 2 1 3, তাহলে এখানে কি 3 দিব, পরে 1 দিয়ে দিব। তাহলে এই দ্বিতীয় ফর্মুলা 3 আর 4 নম্বর ফর্মুলা ক্লিয়ার। পরে দেখো কি 3 3, পরেরটাই দেখো কি 2 1 দিয়েছি, পরেরটাই মানে 3 3 দিয়েছি, তাই কি 2 1, তাহলে 3 মানে কি কালো ব্ল্যাক, 2 মানে হচ্ছে কি রেড, আর 1 মানে কি সাদা। তাহলে দেখো কিন্তু কি 3 3, দেখো কৌশল 2 1 দিয়েছি, পরেরটা 1 2 দিয়েছি। তোমরা যদি এই ফর্মুলা যদি মাথায় রাখতে পারো, আমরা কি 3টা তথ্য থাকলে সেই 3টাকে একটাও বল ডবল হবে না, সেটাকে আমরা কি এই 6 ভাবে সাজাতে পারি। এই সাজানো যদি না জানো তাহলে কিন্তু হবে না। আমরা 2টা সাজানো তোমাদের এই ভিডিওতেই বলে দিই। তাহলে 2টা যদি হতো সাদা আর লাল, তাহলে সাদা আর লাল সাজানো যায় একবার, কি লাল আর সাজানো সাদা সাজানো যায়, এই 2টার বেশি তো সাজানো যায় না। আর লালের ক্ষেত্রে তাহলে এখানে হচ্ছে কি 2টা তথ্যই আছে, কি 3টা লাল সাদা কালো, তাই আমাদের কি 3টা আকারে সাজানো যায়। এই 3টা করে 6টাতে সাজানো যায়। এই 6টা ব্যাখ্যা অঙ্কের প্রথমে তোমাকে দিতে হবে, দিয়ে তারপরে দেখো আমরা এই তথ্যগুলোতেই সমাধান করছি। এই তথ্যটা তোমরা যদি বুঝতে পারো, আমি এটা তোমাদের জন্য বোঝার জন্য আলাদা করে কেটে নিচ্ছি, দিয়ে আর একটা ভিডিও যুক্ত করে দিব, এটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। নেই তারপরে আমরা কি তাহলে এই অংশ থেকে আমরা কি অঙ্কের সমাধান করব। তাহলে আমাদের কি কোনো দুটি বল একই রঙের হবে না বা 3টি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা। তাই আমাদের দেখো কি এই যে প্রথমের এই যে এটা 1 মানে কি সাদা, দেখো 5টার ভিতরে একটা, তাহলে এখানে কি 2, দ্বিতীয় ঘরে কি 3C1, দেখো 3 মানে কি কালো, তাহলে 4C1, মানে বল কি ওইটা উত্তোলন হবে, প্রথমে কালো, প্রথমে সাদা হবে, দ্বিতীয়তে লাল হবে, তৃতীয়তে কি কালো হবে। দেখো এই উপরে লিখেছি, আর নিচে কি পুনঃস্থাপন করে প্রশ্ন করেছে, তাই নিচের কোনো পরিবর্তন হয়নি। পরের সেম এবার হচ্ছে সবগুলো কি বাবা দিয়ে করতে হয়, তাহলে কি 5C1,
তাহলে এইগুলোতেও কি দেখো পরেরটা আছে কি 1 3 2, তাহলে 1 মানে কি সাদা, তাহলে 5C1, তাহলে এই 3 মানে কি কালো, 4C1, এখানে দেখো 2 2 মানে কি 3C1 লাল, তাই 3C1, আর নিচে 12C1 12C1, এগুলো তো সবগুলোতে 12C1 করেই হবে, কারণ পুনঃস্থাপন করে যে বলটা উত্তোলন করি সেই বলটাই কি ফের ওর ভিতরে অন্তর্ভুক্ত থাকে। পরবর্তীতে দেখো 3 নম্বর ধাপ, 3 নম্বর ধাপটাই হচ্ছে কি 2 2 মানে কি 2 মানে লাল, তাহলে লাল আছে কয়টা 3, তাহলে 3C1, এখানে 1 1 মানে কি 5 5টা কি 5 হচ্ছে কি সাদা, তাহলে এই 1 মানে কি সাদা নির্দেশ করেছি ডাব্লু দ্বারা, তাহলে 5C1, নিচে 12C1 হবে। এইগুলো তো তোমরা ক্লিয়ারই হচ্ছ। তাহলে এখানে কারণ পুনঃস্থাপন করে সবগুলাতেই কি 12C1 12C1ই হবে, মানে যতটি মোট বল হবে সেখান থেকে একটি করে উত্তোলন। তাহলে এখানে কি 5C1 হয়েছে কিসের জন্য, 3 নম্বর ধাপের এই 1 এর জন্য। 1 হচ্ছে কি প্রথমে 5C1, তারপরে হচ্ছে কি 3 মানে কালো আছে 4টা, তাহলে কালো 4টা আছে তাই কি 4C1 নিচে, তাহলে আমাদের 3 নম্বর কাজ শেষ। 4 নম্বর হচ্ছে কি 2 2 মানে রেড, লাল আছে 3টা, তাহলে 3C1 ও 3 3 হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো, কালো আছে 4টা, তাহলে 4C1 12C1। এবারে দেখো এখানে কি 1 1 মানে হচ্ছে কি সাদা, সাদা হচ্ছে 5টি 5C1, আর নিচে 12C1 12C1 12C1। এটা ফর্মুলা আমাদের কিন্তু চতুর্থ ফর্মুলা শেষ। পঞ্চম ফর্মুলা হচ্ছে কি 3 3 মানে ব্ল্যাক, 4C1 ব্ল্যাক আছে 4টা, তাহলে 4C1 12C1। তারপর দেখো কি 2 2 মানে হচ্ছে কি রেড, লাল আছে 3টা, তাহলে 3C1 12C1। এখানে 1 মানে হচ্ছে সাদা, সাদা আছে 5টি 5C1 12C1। তারপর আমাদের পঞ্চম ফর্মুলাও শেষ। আর এগুলো সব কি কমা কমা দিয়ে আছে, এই বা দিয়ে আছে, এইটা পড়তে পারে না এটা পড়তে পারে, অথবা এটা পড়তে পারে বা এটা পড়তে পারে, তাই কি আমাদের এই মাঝে সবগুলা কি প্লাস চিহ্ন হচ্ছে। তাহলে ষষ্ঠতে রয়েছে কি 3 3 মানে কি ব্ল্যাক, ব্ল্যাক রয়েছে 4টা, তাহলে 4C1 12C1। আমাদের এবার 1 হচ্ছে সাদা, সাদা হচ্ছে কি 5টি রয়েছে 5C1 12C1। আর 2 হচ্ছে কি 3C মানে 2 মানে রেড, রেড আছে 3টা, তাহলে 3C1 নিচে 12C1। আর আমরা তো জানি প্রত্যেকটার কি 1 1 যদি হয় তাহলে ওইগুলোর উপরের যে n এর মান, n এর মানটাই হয়ে যায়। তাই এখানে কি 5C1 তাহলে 5/12 3/12 4/12, এরকম প্রত্যেকটাতেই কি 5/12 4/12 3/12, এখানে 3/12, তারপর হচ্ছে কি 5/12, তারপরে কি 4/12। চতুর্থ ঘরে আছে কি 3/12, প্রথমে 3/12 4/12 5/12। তারপরে এখানে হচ্ছে কি 4/12, দেখো এখানে কি এই চতুর্থ পঞ্চম ঘরটা 4/12 4/12 3/12 5/12। ষষ্ঠতে হচ্ছে কি 4/12 5/12 3/12। তাহলে দেখো এবার খেয়াল করে দেখো কি নিচে 3টাই হচ্ছে কি 12 আছে, নিচে 6টা যে আমরা ফর্মুলা পেলে এসেছি, 6টা ফর্মুলার 3টাতেই হচ্ছে 3টা করেই 12 আছে, 3টা করে 12 যদি আমরা গুণ করি পাই 1728, তাই 6টার নিচেই কি 1728 লিখে দিয়েছি। এবং উপরে দেখো কি 534 534, 6টাতেই কি 534, প্রত্যেকটাই কি একই গুণ, 4 × 5 = 20 3 × 20 60, তাহলে এখানে কি 60 প্রত্যেকটার উপরে কি 60 লিখে দিয়েছি। এবং হরগুলো একই হয়েছে, তাই আমাদের কি লসাগু 1728 নিয়েছি এবং 6টা 60 যোগ করে দিয়েছি। 6টা 60 যোগ করলে কি 6 3 6 6 36 3 0 360, 360কে 1728 দিয়ে ভাগ করে 0.2083 মান পেয়েছি। এটাই আমাদের কি দুইটি বল একই রঙের না হবে না বা না হওয়ার সম্ভাবনা, বা 3টি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনার ফলাফল পেয়েছি। আর সকলে যদি ক্লাস ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো 01939731700, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইউটিউব চ্যানেল @economics540, এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং এটা আমার তৌফিক্স ইকোনমিক টিচিং হোম। এটাই দেখবো যে ইউটিউব @economics540 সার্চ দিলেই আমাদের ইউটিউব চ্যানেলের নামটা তৌফিক্স ইকোনমিক টিচিং হোম বলে আসবে। এটা আমার ফেসবুক পেজ এবং আইডি। সকলে যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের ক্লাস শেয়ার করতে পারো এবং আমাদের ক্লাসে জয়েন হতে চাইলে সরাসরি ক্লাস করতে পারবা এবং অনলাইনে অফলাইনে দুই সুবিধা রয়েছে।
তোমরা ক্লাস করতে পারো, যাচাই করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস রয়েছে বিভিন্ন বর্ষের, যাচাই করতে পারো। আমাদের আমাদের ক্লাস চলমান রয়েছে কুষ্টিয়া সরকারি কলেজ সামনে সোহান ভার্সিটি কোচিং গলি এডুকেশন জোন কোচিংয়ের 3য় তলায়। আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম সকল বর্ষের ক্লাস নিয়ে থাকছি। আসসালামু আলাইকুম।